পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং সিবিসিএস পদ্ধতিতে ফিলোসফিতে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো, অর্থাৎ জিইসিসি 2তে সাপ্লি পেয়েছো বিগত বছরে 2024 বা তার পূর্বে, তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি জিইসিসি 2-এর সিবিএস পদ্ধতির আমরা শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি। এই পেপারটা হচ্ছে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তোমরা অবশ্যই কমন পাবে, এবং যদি একটু ভালো করে বুঝে পড়ে এবং লিখে প্র্যাকটিস করে অবশ্যই পাস করবে। যে কোনো কারণেই হোক না কেন, বিগত বছরে তোমরা হয়তো উত্তীর্ণ হতে পারোনি, সে কথা বাদ দাও, সে কথা চিন্তা করে লাভ নেই। কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দৃঢ়তার সাথে বলছি, তোমরা যদি এই প্রশ্নগুলোতে পড়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে এবং বুঝে পড়বে, লিখে প্র্যাকটিস করবে। ফিলোসফিতে একটা প্রবলেম হচ্ছে, যারা বিগত 11-12-এ ফিলোসফি পড়োনি কিন্তু কলেজে এসে অনেকাংশে ফিলোসফি নিতে অনেকাংশে কোট আনকোট বাধ্য হয়েছে, তাদের পক্ষে ফিলোসফিটা সত্যি একটু কঠিন। তারা হয়তো অনেকেই সাপ্লি পেয়েছিলে, তার মধ্যে বিগত বছরে অনেকেই ক্লিয়ার করেছো, তার আবার বেশ কিছুজন ক্লিয়ারও করতে পারোনি। তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই সাজেশানটা নিয়ে এসেছি। দেখবে এইগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই তোমরা কমন পাবে এবং ভালোভাবে পাস করে যাবে। আমরা সাজেশানটা শুরু করার আগে আমরা একটু মার্কস ডিভিশনটা দেখে নিই। দেখতে পাচ্ছ তোমাদের যে মার্কস ডিভিশন থাকবে, 1 নম্বরে 10টা থাকবে এমসিকিউ, অর্থাৎ একটা অবজেক্টিভের 4টে অপশন থাকবে, যেটা ঠিক সেটা লিখতে হবে। 15 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো কোশ্চেন লাগবে, এবং 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। এই টোটাল হচ্ছে 65, এবং তোমাকে পাস করতে গেলে প্রথম লক্ষ্য হচ্ছে অবশ্যই কিন্তু 20 পেতে হবে। কাজেই তোমরা এই কোশ্চেনগুলো পড়ো। আশা করি কেন, দৃঢ়তার সাথে প্রায় 24-25 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা আমরা বিগত বছরে যে সাজেশনগুলো দিয়েছি বা তোমাদের ইয়ারে যে সাজেশনগুলো দিয়েছি, একবার পরের বিষয় পক্ষ থেকে দেখে নিও। যদি মনে হয় কমন এসছে বা উপকার হয়েছে শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। চলো আর কথা না বাড়ি, আমরা সাজেশনটা শুরু করি। দেখো, প্রথমে 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হবে। সেই 5 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নটা, সরল ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর, দেখো দুটো স্টার্ট দেওয়াগুলো আগে খুব ভালো করে পড়বে, কারণ আমরাও যখন পড়াশোনা করতাম তখন এই প্রশ্নগুলোকে 3টে ভাগে ভাগ করে নিতাম। একটা হচ্ছে ফার্স্ট টার্গেট, যেগুলো আসলে চোখ কান বুঝে কোনো চিন্তা করবো না, ওগুলো অবশ্যই লিখবো, যেটাগুলো খুব ভালো নাম্বার ক্যারি করে। তারপর কিছু কোশ্চেন থাকবে যেগুলো মোটামুটি পারবো, অর্থাৎ 100% আমরা লিখতে পারবো না, হয়তো 70-80% নামাতে পারবো। আর একটা টাইপের কোশ্চেন যেটা হয়তো 30-40%-এর মতো নামাতে পারবো। এই ছিল ভাগ মোটামুটিভাবে। ডবল স্টারগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে আগে, তারপর একটা স্টার, তারপর যেগুলো স্টার নেই ওগুলো জাস্ট একটু দেখে রাখবে যাতে অ্যাটলিস্ট লিখতে পারো। 3 নম্বরটা দেখো, দেহ মন সম্বন্ধ সংক্রান্ত অভিন্নতাবাদে অভিন্নতা কথাটির অর্থ আলোচনা করো। দেখবে এটা আমাদের 15 নম্বর কোশ্চেনও আছে, কাজেই আমরা সাজেশনের সংখ্যাটা চিন্তা করিনি। বা সরল ও প্রতিরূপী প্রতিরূপী বস্তুবাদে বিস্তৃত ব্যাখ্যাও আছে, আমরা সংখ্যাটা চিন্তা করি না। তোমরা যাতে যেভাবেই হোক না কেন, তোমরা যাতে সাজেশনটা কোশ্চেনগুলো আসলে তোমরা কমন পাও, এটাই আমরা প্রথম ক্রাইটেরিয়া দেখেছি। 4 নম্বর, দেখো বাচনিক জ্ঞানের সত্যগুলি আলোচনা করো, এটাও দেখো ডবল স্টার আছে। 5 নম্বর, সরল বস্তুবাদের মূল বক্তব্য লেখো। 6 নম্বর, আমি চিন্তা করি অতএব আমি আছি, বাকলের ভাববাদ বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এই প্রথম 6টি কোশ্চেন তোমাদের ফার্স্ট টার্গেট। এই 6টি কোশ্চেন যাতে কোনো মতে মিস না হয়, যাতে আসলে তোমরা অবশ্যই চিন্তাহীনভাবে লিখতে পারো। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, সহজাত ধারণা সম্পর্কে লকের মত আলোচনা করো। 8 নম্বর, সতত সংযোগ তত্ত্ব, হিউম, মানে এই সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হিউম অনেক সময় যে সতত সংযোগ দিয়ে দেয় অথবা দেখো কার্যকারণ সম্পর্কে হিউমের মতবাদটি আলোচনা করো। 9 নম্বর, দেখো কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি আলোচনা করো। এই 7, 8, 9 এই 3টে হচ্ছে 3টে স্টার, একটা করে স্টার দেওয়া আছে, কাজেই এমনভাবে পড়বে যাতে অ্যাটলিস্ট 60% তোমরা নামাতে পারো। ঠিক আছে, এবার 10 আর 11 দেখো, আমরা কোনো স্টার দিইনি। 10টা হচ্ছে ইন্দ্রিয়ানুভব জ্ঞানের একমাত্র উৎস,
আলোচনা করো। 11 নম্বর দেখাতকে অনুসরণ করে মন ও জড়দ্রব্য বিষয়ে দ্বৈতবাদ ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন যাতে দেখে যাও, যাতে অ্যাটলিস্ট 30-40% নামাতে পারো। কাজেই তোমরা বুঝে পড়বে, পারলে সবচেয়ে ভালো লিখে তোমরা প্র্যাকটিস করলে, কারণ তোমরা হয়তো মনে করতে পারো লিখে সময় নষ্ট করে করার থেকে অন্য একটা নোট পড়লে বেশি কার্যকরী, কিন্তু দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আগে হয়তো যখন আমরা শিক্ষার্থী ছিলাম আমাদেরও ঠিক এই ধারণাটি ছিল, কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বা পরবর্তীকালে আমরা শেষ স্তরে এসে নিজেদের অভিজ্ঞতা থেকে এখন বুঝতে পারছি যে আমাদের তো সেই সময় অর্থাৎ কলেজে ফার্স্ট সেকেন্ড ইয়ারের আমাদের চিন্তাভাবনাটা ভুল ছিল, পরবর্তীকালে কিন্তু আমরা সেটা অনেকাংশে দূর করতে সক্ষম হয়েছিলাম। তা যাই হোক, এবার আমরা 15 নম্বর কোশ্চেনগুলো শুরু করি। দেখো যে 15 নম্বরের তোমার 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। আমরা খুব কম কোশ্চেন দিয়েছি, এইগুলো অবশ্যই পড়ে যাও, দেখবে কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। দেখো লকের প্রতিরূপী বস্তুবাদ আলোচনা করো। দেখো লকের প্রতিরূপী 5 নম্বর প্রথম প্রশ্ন হচ্ছে সরল ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। 2 নম্বর জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ আলোচনা করো। 3 নম্বর বাকলের আত্মগত ভাববাদ সবিচার ব্যাখ্যা করো, ইহা কি অহং সর্বস্ববাদের পথে নিয়ে যায়। 4 নম্বর দেহ মন সম্বন্ধ বিষয়ক তত্ত্বরূপে দেকার্তের মিথস্ক্রিয়াবাদ বা ক্রিয় প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো। স্পিনোজা কি এই মত সমর্থন করেন তা আলোচনা করো। এই 4টে কোশ্চেন আগে তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। মাত্র 4টে কোশ্চেন, বুঝতে পারছি 80% 90% যাতে মিনিমাম নামাতে পারো, কারণ এইগুলো আসলে, এই 4টে আসলে যাতে কোনো রকম চিন্তা করতে না হয়। 5 নম্বর প্রশ্ন দেখো প্রসক্তির সম্বন্ধকে কার্যকরণ বিষয় প্রসক্তির সম্বন্ধটি সবিচার ব্যাখ্যা করো। নেক্সট 6 নম্বর দেহ মন সম্বন্ধ সংক্রান্ত অভিন্নতাবাদ বিশদভাবে আলোচনা করো। এই 5 আর 6ও খুব ভালো করে পড়বে, কারণ মাত্র 6টা কোশ্চেন দিয়েছি, বুঝতেই পারছো। এই 6টা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। তোমরা যদি মনে হয় যে দেখে একবার পরীক্ষায় যেও, পরীক্ষার কোশ্চেনের সাথে তোমরা আমাদের পড়ার বিষয় সাজেশনটা মিলিয়ে দেখো, বা বিগত বছরে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে তার সাথে আমাদের পড়ার বিষয় থেকে আমাদের সাজেশনগুলো দেখে নিও। আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনে আমরা পাসের দিই, বা নতুন যে সিএফ পদ্ধতিতে আমরা মেজর এবং মাইনরগুলো দিয়ে থাকি, বা যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। আরেকটা কথা, তোমরা হয়তো এই সেকেন্ড সেমিস্টারে এটা হয়তো আটকে আছো, বাকি সবগুলো হতে হয়তো পাস করে গেছো। কাজে তোমরা গ্র্যাজুয়েশনের একেবারে দোরগোড়ায়, যদি তোমরা মনে করো এই গ্র্যাজুয়েশন পাস করার পর কি করতে চাও বা কি হলে কি হতে পারে, সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাদের জানিও। আমাদের 2জন কেরিয়ার কাউন্সিলরের মধ্যে সবচেয়ে যিনি অভিজ্ঞতা সম্পন্ন, তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এই শঙ্কর যথেষ্ট দক্ষতার সাথে করে যাচ্ছেন। কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের সমস্যাটা জানাবে, আমরা তোমাদের আশা করি তোমাদের দিশা দেখাতে পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি, বিগত বছরে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যেও। আশা করি, কেন আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, তুমি যদি করে যাও তাহলে অবশ্যই তুমি ভালোভাবে পাস করবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।